আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভিরু প্রো একাডেমিতে। আজকে নিয়ে আসলাম পদার্থবিজ্ঞানের অধ্যায় 10 অর্থাৎ স্থির বিদ্যুতের বেসিক ক্লাস সিকিউ নিয়ে। এর আগে আমি শর্টে দিয়েছিলাম যে তোমাদের পদার্থবিজ্ঞানের অর্থাৎ স্থির বিদ্যুৎ অধ্যায় 10-এর স্থির বিদ্যুৎ ক্লাসটি নেব, ঠিক আছে? তাহলে আজকে মাত্র 60টি স্টেপের মাধ্যমে পুরো যে স্থির বিদ্যুৎ আছে এই অধ্যায়টা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এসএসসি 2027-28 তোমরা যারা আসছো যে টেস্ট পরীক্ষা দিবা বা বোর্ড পরীক্ষা দিবা, সব প্রস্তুতির জন্য এই ক্লাসটি অত্যন্ত জরুরি, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। কোন কথা হচ্ছে ভাই, আধান বা চার্জ কি? রসায়নে তোমরা পড়েছো যে প্রতিটা মৌলে ইলেকট্রন বা প্রোটন কক্ষপথ আছে, ঠিক আছে? তাহলে এবং যে প্রতিটা মৌল আছে ওইটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এইগুলো হচ্ছে কক্ষপথ, ঠিক আছে ভাইয়া? নিউক্লিয়াসে যে শেষ কক্ষপথ অর্থাৎ কি, যে বাহিরে কি থাকে ভাইয়া? ইলেকট্রন। ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? ভিতরে কি থাকে ভাইয়া? প্রোটন এবং নিউট্রন। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রন হচ্ছে সর্বদাই নেগেটিভ, কি ভাইয়া? নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। প্রোটন, প্রোটন হচ্ছে ধনাত্মক, কি ভাইয়া? ধনাত্মক। তাহলে হচ্ছে কি ইলেকট্রন প্রোটন এগুলো হচ্ছে কি চার্জ। এখন কথা হচ্ছে যে আধান বা চার্জ মানে একদম যে ক্লিয়ারলি বলতে কি বোঝায়? একদম ক্লিয়ারলি বলতে ভাইয়া যে পদার্থ সৃষ্টিকারী, কি ভাইয়া? পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের মৌলিক ও কি ভাইয়া? মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। অর্থাৎ পদার্থ সৃষ্টিকারী, কি ভাইয়া? পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় আধান বা চার্জ। আধান বা চার্জ ধনাত্মক বা নেগেটিভ হতে পারে। কারণ কথা হচ্ছে ভাইয়া যে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি, স্টেপ 2। স্টেপ 1 আমরা বুঝেছি, ঠিক আছে? এখন কি শিখবো? যে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি। ঘর্ষণে বিদ্যুৎ আধান বা চার্জের যে সংজ্ঞাটি দিয়েছি ভাইয়া, এটা আপনারা চাইলে নোট করে নিতে পারেন, ঠিক আছে? এখন কথা হলো যে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি। ঘর্ষণ ঘর্ষণ হতে গেলে বা সংঘর্ষ হবে বিভেদ তলে, ঠিক আছে? তাহলে একটি ফ্ল্যানেল কাপড় এবং একটি যে প্লাস্টিক দ্বন্দ্বের মাধ্যমে ঘর্ষণ করলে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। আর হচ্ছে কাচদণ্ড এবং সিল্ক কাপড়ের মধ্যে ঘর্ষণ করালে যে চার্জ উৎপন্ন হয়। এই দুইটি ঘটনা তোমাদের স্থির বিদ্যুতের মধ্যে আছে, তাছাড়া অন্য কোনো এরকম ঘটনা নেই বলতে চলে, ঠিক আছে? তাহলে ফ্ল্যানেল কাপড় এবং হচ্ছে প্লাস্টিক দণ্ড, এটা আছে প্লাস্টিক দণ্ড আর হচ্ছে কি ভাইয়া? কাপড়, কি কাপড়? ফ্ল্যানেল কাপড়। এটা কি ভাইয়া? কাপড়। এখন এই দুইটার মধ্যে যখন ঘর্ষণ করা হবে তখন বিদ্যুৎ উৎপাদন হবে। এখন কথা হচ্ছে ভাইয়া যে কোনটায় কোন ধরনের চার্জ উৎপন্ন হবে, পজিটিভ না নেগেটিভ, কোনটা কি রকম আর কি। তাহলে কথা হচ্ছে এখন যে ফ্ল্যানেল কাপড় এইটা যখন সংঘর্ষ হবে তখন এটার হবে যে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এটা হচ্ছে কম। তাহলে এটা আয়নীকরণ শক্তি কি ভাইয়া? কম। মানে কিসের? ফ্ল্যানেল কাপড়ের। আর হচ্ছে প্লাস্টিকের বেশি। আর কি বেশি ভাইয়া? যে আয়নীকরণ শক্তি, আয়ন। তাহলে যেটার কম ওইটা হবে ধনাত্মক চার্জিত এবং যেটার বেশি ওইটা হবে ঋণাত্মক চার্জে চার্জিত, মানে বিপরীত আর কি, ঠিক আছে? এবং কাচদণ্ড এবং কি ভাইয়া যে হলো রেশমি কাপড়ের মধ্যে সংঘর্ষ করালে যে বিদ্যুৎ তৈরি হয়, স্থির বিদ্যুৎ, এইটারও একটি ঘটনা আছে ঠিক একই রকম। যেটার আয়নীকরণ শক্তি বেশি ওইটা হবে
ঋণাত্মক চার্জে চার্জিত এবং যেটার কম ওইটা হবে ধনাত্মক চার্জে চার্জিত। কাজ দণ্ডের হবে যে আয়নীকরণ শক্তি কম, তাহলে ওইটা হবে ঋণাত্মক চার্জ, এবং বিপরীত যে রেশমি কাপড় আছে ওইটা হবে ধনাত্মক চার্জ। ঠিক আছে, স্টেপ 2 মোটামুটি শেষ। ঠিক আছে, এখন শিখবো যে বৈদ্যুতিক আবেশ। আবেশটা কি? ভাইয়া বৈদ্যুতিক আবেশ, বৈদ্যুতিক আবেশ মনে করি এটি একটি গোলক, এটি একটি গোলক। এটা হচ্ছে নিরপেক্ষ। কি ভাইয়া? নিরপেক্ষ। এটার মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ আছে। এখন একটি চার্জিত বস্তুকে অথবা একটি অনাহিত, মানে আহিত এবং অনাহিত। কি ভাইয়া? চার্জিত বস্তুকে বলা হয় আহিত এবং অচার্জিত বস্তুকে বলা হয় অনাহিত। তাহলে একটি চার্জিত বস্তু অন্য একটি অনাহিত বস্তুর সংস্পর্শে এনে অনাহিত বস্তুটিকে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হয় বৈদ্যুতিক আবেশ বা তড়িৎ আবেশ। বুঝছো? তাহলে এখন ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র বা বিভব, ধারক, মোটামুটি এই 3 স্টেপের ক্ষেত্রে ভাইয়া কয়টি? 3টি স্টেপের মধ্যে কিছু গাণিতিক সমস্যা আছে। তার মধ্যে প্রত্যেকটি থেকে একটি হলেও আমরা গাণিতিক সমস্যা সলভ করব। এবং ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ কি? ইলেকট্রোস্কোপ হলো ভাইয়া যে তড়িৎ বেক্ষণ যন্ত্র। এটা দেখতে কেমন? কি ভাইয়া? এটা দেখতে কেমন? ইলেকট্রোস্কোপ ওইটা দেখতে হচ্ছে ভাইয়া কিছুটা এইরকম। কি ভাইয়া? দেখতে এইরকম। এখানে ধাতব চাকতি লাগানো থাকে এবং এরকম করে টিনের 2টি পাত লাগানো থাকে। ঠিক আছে ভাইয়া? এই যন্ত্র অর্থাৎ ইলেকট্রোস্কোপ দ্বারা যে কোনো বস্তুতে চার্জ আছে কি নেই বা কোন চার্জে চার্জিত আছে এইটা মানে নির্ণয় করা হয়। কি দ্বারা নির্ণয় করা হয়? ইলেকট্রোস্কোপ দ্বারা। তাহলে ইলেকট্রোস্কোপ এই পাতদ্বয়, যে টিনের পাতদ্বয় বা সোনার পাতদ্বয় থাকে, এগুলো কি হয়? একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। আমরা জানি যে সমধর্মী চার্জ বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। তাহলে এই পরীক্ষাটা ভাই আমরা চুম্বক দ্বারাও করতে পারি। চুম্বক, 2টি চুম্বক আছে, যদি একই মেরু যে একদিকে আনা হয় তখন কি হয় ভাইয়া? যে দুজনকে মানে বিকর্ষিত করে। বিপরীত ধর্মী যখন হয় তখন চুম্বক একে অপরকে আকর্ষণ করে। তার মানে কি? বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে এবং বিপরীত ভাইয়া মানে একই ধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে। তাহলে কি ইলেকট্রোস্কোপ দ্বারা কি নির্ণয় করা হয় ভাইয়া? চার্জের উপস্থিতি, কি চার্জে চার্জিত, এটা নির্ণয় করা হয়। এখন কি শিখবো আমরা? এখন শিখবো যে বৈদ্যুতিক বল কত বলে যে একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এটা সাধারণত বোঝানো হয় যে বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বলের যে কিছু গাণিতিক সমস্যা আছে, তার জন্য কয়েকটি সূত্র প্রয়োজন হবে, যেমন এফ ইকুয়াল বৈদ্যুতিক বল, এফ ইকুয়াল কি ভাইয়া? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার অথবা ডি স্কয়ার। এটার মাধ্যমে আমরা এই যে গাণিতিক কিছু সমস্যা আছে এগুলো সলভ করব। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব, ধারক, মোটামুটি এই 3টি স্টেপ নিয়ে কয়েকটি যে গাণিতিক সমস্যা আছে এগুলো সলভ করবো। ঠিক আছে, এখানে হচ্ছে কি হচ্ছে কুলম্বের ধ্রুবক, এটার মান হচ্ছে ভাই কত? 9 ঠিক আছে। আর হচ্ছে যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব Q1 Q2 হচ্ছে চার্জ, প্রথম চার্জ, দ্বিতীয় চার্জ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র কোনো একটি চার্জ, একক ধনাত্মক চার্জ যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে, বা যে কোনো চার্জ তার
পুরো যে অঞ্চলটা জুড়ে মানে যে এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে তাই সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ধারক ধারক কি ভাইয়া? দুটি চার্জের মধ্যবর্তী স্থানে যে অন্তরঙ্গ পদার্থ রেখে চার্জ সঞ্চিত করা হয় তাকে বলা হয় বা এই প্রক্রিয়াকে বলা হয় ধারক। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করব, তাহলে শুরু করা যায়। দেওয়া আছে কি ভাইয়া, উদ্দীপকের মধ্যে চার্জ দেওয়া আছে কত ভাইয়া, Q1 ভোল্টেজ দেওয়া আছে 50 কুলম্ব, Q2 দেওয়া আছে কত কুলম্ব ভাইয়া, Q2 দেওয়া আছে 25 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স আছে 100 সেন্টিমিটার। এটাকে মিটারে প্রকাশ করলে 100 দ্বারা ভাগ দিলে কত হবে ভাই, 1 মিটার। তাহলে আমরা লিখবো কি, যে সূত্রটা লিখে দিছি ওইটা লিখবো, ঠিক আছে? লিখবো আমরা জানি কি ভাইয়া, আমরা জানি যে মধ্যবর্তী ক্রিয়ারত বলে 12k ইন্টু Q1 গুণ Q2 ডিভাইডেড d স্কয়ার, ঠিক আছে ভাইয়া? তাহলে k এর মান কত, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ Q1 50 Q2 25 ডিভাইডেড 1 স্কয়ার, এটার মান কত হবে ভাইয়া? দেখো ক্যালকুলেটর দিয়ে চেক করো আর এটা নোট করে রাখো। তাহলে 1.125 গুণ 10 টু দি পাওয়ার 13 নিউটন। বলের একক কত ভাইয়া, কি নিউটন। মোটামুটি এই অ্যান্সারটা আসতেছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করো, ঠিক আছে? এখন আমরা কি শিখবো ভাইয়া, ধারকত্ব নির্ণয় এবং তড়িৎ প্রাবল্য। কি ভাইয়া, তড়িৎ প্রাবল্য। তাহলে ধারকত্ব একটি যে আছে সূত্র, ধারকত্ব সি ইকুয়াল আর ভাগ কে। এখানে আর হচ্ছে যে ব্যাসার্ধ এবং কে হচ্ছে যে কুলম্বের ধ্রুবক 9 গুণ 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে? তাহলে সলভ লিখবা, লিখে দেওয়া আছে যা লিখবা, লেখার পরে লিখবো যে আমরা জানি ধারকত্ব কি ভাইয়া, ধারকত্ব সি ইকুয়াল আর ভাগ কে। এখানে আর এর মান কত দেওয়া আছে, 0 মিটারে দেওয়া আছে ডাইরেক্ট, কি ভাইয়া মিটারে। তাহলে 0.4 ডিভাইডেড কে এর মান কত, 9 গুণ 10 টু দি পাওয়ার 9। এটা ক্যালকুলেটর দ্বারা হিসাব করো, যেটা মান হবে এটা অ্যান্সার, ঠিক আছে? এখন কি শেখাবো ভাইয়া, যে তড়িৎ প্রাবল্য। কি ভাইয়া, তড়িৎ প্রাবল্যেরও একটি সূত্র আছে। কি ভাইয়া, তড়িৎ প্রাবল্য ই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রাবল্য ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কয়ার। মানে এখানে একটি চার্জ থাকবে, দেওয়া আছে যে চার্জ দুটো লিখবা, তারপরে যে দূরত্ব দেওয়া আছে এটা লিখবা যে দেওয়া আছে, তারপরে লিখবো কি ভাইয়া, তারপরে লিখবা যে আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কয়ার। কি বলা আছে ভাই, এ গোলকের জন্য বি গোলকের তড়িৎ প্রাবল্য কোন গোলকের জন্য, এখানে বুঝতে হবে কোন গোলকের জন্য ভাইয়া। তাহলে এ গোলকের জন্য, এই গোলকের চার্জ কত ভাইয়া, 60 কুলম্ব। তাহলে দেওয়া আছে 60 কুলম্ব চার্জ এবং দূরত্ব দেওয়া আছে কত, 50 মিটার, ডাইরেক্ট মিটারে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, 5 মিটার। ডি বা আর দিলে চলে, ঠিক আছে? আর তড়িৎ প্রাবল্য 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ 60 ডিভাইডেড কত ভাইয়া, 5 স্কয়ার। ঠিক ক্যালকুলেশন করবো, দেখো কত হয় ভাইয়া, আমি হিসাব করছি। তাহলে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ 60 ডিভাইডেড কত ভাইয়া, 5 স্কয়ার। তাহলে কত আসে, 2.16 গুণ 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য এইটা ভাইয়া, এইটা এত নিউটন। তাহলে ভাইয়া
যে স্থির বিদ্যুতের যে ক্লাসটি এটা সম্পূর্ণ বেসিক এবং সিকিউ ক্লিয়ার করে দিলাম। এখন যে পরবর্তী ক্লাসগুলো এইগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।